মা বাবার কথায় আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না, নেতা নেত্রীর কথায় আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমার জীবনের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, জীবনের সম্পর্ক শেষ হয়ে যাবে, তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। আমার বাবা হইলে হবে না, আমার ভাই হইলে হবে না, আমার বন্ধু হইলে হবে না, আমার ছেলে হইলে হবে না, আমার নেতা নেত্রী হইলে হবে না। আল্লাহর শত্রু যারা তার সাথে আমি আল্লাহর আমার শত্রু তবে ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ বলেন যারা নামাজ না পড়বে, যারা নামাজ পড়বে না, একদিকে আল্লাহর গোলামি হইল না, অপর দিকে মাতার সাথে বেইনসাফি করলো। কি করলো? বেইনসাফি করলো। বুঝতে পারলাম আমার এই মাথা একমাত্র আল্লাহর জন্য ইনটেক। কার জন্য ইনটেক? বলেন কার জন্য ইনটেক? কোন পীর মুরিদের পায়ে সেজদা করা যাবে না। কোন পীর মুরিদের পায়ে যদি কেউ সেজদা করে কুফরি হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? কুফরি হবে, শিরিক হবে। কুফরি হবে, আল্লাহর হুকুমের সাথে কুফরি করলো, আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ বলেন ও বান্দা, ও রাঘবপুরের গ্রামের বান্দা বান্দি, আমি আল্লাহর সাথে কেউ শরিক নাই, সেজদার একমাত্র মালিক আল্লাহ, আমি একমাত্র তোমার খালিক, আমি একমাত্র মালিক, তাই তোমার সেজদার একমাত্র মালিক আমি আল্লাহ। ঠিক না বেরিয়ে এখন? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমরা একমাত্র কার জন্য সিজদা করব? কার সামনে মাথা নত করব? বলেন কার সামনে? আল্লাহর সামনে। বুঝতে পারলাম একমাত্র আমার সিজদার মালিক একমাত্র আল্লাহ। আমার সেজদার মালিক আর কেউ নয়, কোনো মা বাবা নয়, কোনো পীর নয়, কোনো শিক্ষক নয়, কোনো পীর বুজুর্গ নয়, একমাত্র সেজদার মালিক। এবার যদি কেউ কোনো পীর সাবরেদায় সেজদা করে অথবা মাজারও সেজদা করে, আপনারা জবাব দিন, মাতার সাথে ইনসাফ করলাম না বেইনসাফি করলাম? আরো জোরে বলেন। আল্লাহর ভয় হইছেনি? আল্লাহ কি বলছেন? আল্লাহকে ভয় করার মতো করো, আল্লাহকে ভয় করার মতো করো। বুঝতে পারলাম আমার মাথা অন্য কারো সামনে নত করব না। এক নম্বর আমার মাথা, অতি সংক্ষেপে বলছি, আমার মাথা আল্লাহ দিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য, তাই আমার মাথারা সদা সর্বদা আল্লাহর গোলামির কাজে নিয়োজিত থাকবে। ঠিক কিনা জুড়ে বলে? 2 নম্বর, চোখ দিয়েছেন, চোখের সাথে ইনসাফ কিভাবে হবে? চোখের দ্বারা আল্লাহ ওয়ালাদেরকে দেখো। কাকে দেখো? বলেন না চোখের সাথে ইনসাফ হবে। আমি যখন আল্লাহ ওয়ালাদেরকে দেখবো, আমি চোখের দ্বারা যখন দেখে দেখে কোরআন তেলাওয়াত করব, দেখে দেখে যখন কি করব? কোরআন তেলাওয়াত করব। আমি আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাবো, আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করব, আমি দ্বীনের কাজে চোখটাকে ব্যবহার করব, তখন আমার চোখের সাথে ইনসাফ হবে। চোখের সাথে কি হবে? এবার আমি যদি বেগানা নারীর দিকে তাকাই চোখের দ্বারা, হারাম জিনিসের তাকাই চোখের দ্বারা, আপনারা বলেন চোখের সাথে ইনসাফ হবে না বেইনসাফি হবে? আল্লাহর ভয় হয়েছে কিনা বলেন? আল্লাহর ভয় হয় নাই। আল্লাহ বলেছে বান্দারে, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহকে ভয় করার মতো করো। এর অর্থ হলো তোমার মাথার সাথে তুমি ইনসাফ করো, তোমার চোখের সাথে ইনসাফ করো, তোমার কানের সাথে ইনসাফ করো। আজকে দিবানিশি কানের মধ্যে ইয়ারফোন আর ইয়ারফোন, ঠিক কিনা জুড়ে বলেন? ইয়ারফোন লাগিয়ে কানের মধ্যে লাগিয়ে আছে, ওই ইয়ারফোনের দ্বারা কত না হারাম কথাবার্তা শুনছে। কিন্তু জেনে রাখেন আপনার কান আপনার বিরুদ্ধে আল্লাহর মহান আদালতে সাক্ষী আদায় করবে। আরে যুবক, আরে যুবতী, শুনে রাখো, জেনে রাখো, তোমার ওই কান, যেই কান দিয়েছিলেন আল্লাহর গোলামির জন্য, তুমি যদি এই কানটাকে আল্লাহর গোলামির কাজে ব্যবহার না করতে পারো, তুমি যদি এই কানটাকে শয়তানের কাজে ব্যবহার করো, তোমার কান হয়ে আল্লাহর মহান আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন
হাসরের ময়দানে আল্লাহ মুখটাকে তালাবদ্ধ করে দিবেন, আর মুখের দ্বারা কথা বলতে পারবে না। আল্লাহ হাতকে জবান খুলে দিবেন, আপনার পাকে জবান খুলে দিবেন, 3.5 হাত বডির প্রতিটি অঙ্গকে আল্লাহ জবান খুলে দিবেন। আর ওরা আপনার আমার বিরুদ্ধে যদি হাতের সাথে বেইনসাফি করে থাকি, হাত আল্লাহর মহান আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা যদি পায়ের সাথে যদি বেইনসাফি করে থাকি, পা আল্লাহর মহান আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখের সাথে যদি বেইনসাফি করে থাকি, চোখ আল্লাহর মহান আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কানের সাথে যদি বেইনসাফি করে থাকি, কান আমার বিরুদ্ধে আল্লাহর মহান আদালতে সাক্ষী দিবে। আমি যদি মুখের সাথে বেইনসাফি করে থাকি, আল্লাহর মহান আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি মাথার সাথে যদি বেইনসাফি করে থাকি, আমার মাথা আল্লাহর মহান আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী আদায় করবে। কথা বুঝে আসছে? বলেন, 1 নম্বর 3.5 হাত বডির সাথে কি করা? ইনসাফের মুআমালা করা। কি করা? এটি আদ-দীন ওয়ান নাসিহা। আদ-দীন ওয়ান, যে হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম, আদ-দীন ওয়ান নাসিহা, আল্লাহর ব্যাপারে নসিহত হলো, আল্লাহর ব্যাপারে নসিহত হলো। এই কথা বলো বান্দা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। বক্তব্যে পড়ানো হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বলেন, আবদুহু ওয়া রাসূল। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ কি? আমার সেজদার একমাত্র মালিক আমার আল্লাহ, আমার ইবাদতের একমাত্র মালিক আমার আল্লাহ, আমার গুণগানের একমাত্র মালিক আমার আল্লাহ, আমার দান খয়রাতের একমাত্র মালিক আমার আল্লাহ, আমার নামাজ রোজার একমাত্র মালিক আল্লাহ। আমার জীবনটাও আল্লাহর, আমার মরণটা হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার জীবন কার জন্য হবে? আল্লাহর জন্য। আমার মরণটা কার জন্য হবে? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমার জীবনের যাবতীয় যত সাধনা, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের যাবতীয় কুরবানি একমাত্র আমি আল্লাহর জন্য। তোমার জীবনটা আমি আল্লাহর জন্য, তোমার মরণটা হবে আমি আল্লাহর জন্য। আমার জীবন মরণ কে দিয়েছেন? বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছেন? আমার জীবন দিয়েছেন আল্লাহ, আমার জীবনের হায়াত দিয়েছেন আল্লাহ। এরা আল্লাহ দিয়েছেন আল্লাহ পুঁজি হিসাবে ব্যবসা করার জন্য। আমি আমার জীবনটা হবে একমাত্র কার? গোলামির জন্য। আমার মরণটা হবে কার নামে? বলেন, কার নামে? বলেন, কার নামে? আমাদের বাহুবলের ইদানিং একটা খুব সুনাম হইতেছে, যে কোনো বিষয় আসলে লাগবে মার্ডার। এটা কি আল্লাহর জন্য? বলেন না, কার জন্য? হ্যাঁ, অথচ হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে মারলো, যে মরলো, যে মারলো, যে মরলো, উভয় দল জাহান্নামী। নাউজুবিল্লাহ কইতেন আপনারা? যে মারলো, যে মরলো, উভয় দল কোথায়? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা কথা বুঝার জন্য বলছি, যে ব্যক্তি মরলো সে জাহান্নামে যাবে কেন? যে মারলো সে বুঝলাম জাহান্নামে যাবে, যে মরলো সে জাহান্নামে যাবে কেন? এবার নবীজি জবাব দেন, যেই লোকটি মরেছে, যেই লোকটি মরেছে সেও তো তাকে মারার জন্য এসেছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যে মরছে এ মারার লাগিয়েছিল না? হ্যাঁ, যে মারছে হেও মারার লাগিয়েছে, যে মরছে হেও, কিন্তু একজনে মারছে একজনে। এবার নবীজি বলেন, ওই লোকটি নিয়তের কারণে সেও মারার জন্য এসেছিল, এই কারণে সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। বলেন, কোথায় যাবে? কিসের কারণে? কিসের কারণে জাহান্নামে যাবে? কিসের কারণে? দুনিয়ার সাধারণ নগণ্য জিনিস নিয়ে মার করার কারণে, ঝগড়া ফসাদ করার কারণে। বুঝতে পারলাম দুনিয়ার বিষয় নিয়ে মরলে আল্লাহকে পাওয়া যাবে না, দুনিয়ার জীবনও বরবাদ হবে, আখিরাতের জীবনও বরবাদ হবে। দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতের জীবনও ধ্বংস। আর যদি আল্লাহর জন্য মরে, দুনিয়ার জীবনটাও সফল, আখিরাতের জীবনও হবে সফল। আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ জানিয়ে দিলেন, আমার যে সকল বান্দা আমার রাস্তায় মারা যাবে, আমার রাস্তায় শহীদ হবে, আপনারা তাদেরকে মৃত্যু বলবেন না, ওরা মারা গিয়েছে এই কথা বলবে না, ওরা আমি আল্লাহর দরবারে জিন্দা, আমি আল্লাহ, আমি তাদেরকে জান্নাতের মধ্যে সম্মানী মেহমান বানিয়ে রাখবো। সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? বোঝা গেল আল্লাহর রাস্তায় যারা মারা যায় ওরা জিন্দা। ওরা কি? এদের লাশ, শহীদের লাশ প্রকৃত পক্ষে আল্লাহর জন্য যারা মারা যাবে তাদের দাম কত? যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, মাটির জন্য আল্লাহ তাদের লাশকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাটি হয়তো অর্থ নেই, এমনি সাধারণ লাশ মাটি হয়ে দিবে, কিন্তু যারা শহীদ হবে তাদের লাশ কে খাবে না? কথা বলেন, মাটি খেতে পারবে না। এটা তাদের মর্যাদা। এটা তাদের কিসের কারণে আল্লাহ মর্যাদা দিলেন? তার জীবনটা আল্লাহর জন্য হয়েছে। বলেন কার জন্য? তার মরণটা কার জন্য হয়েছে? আল্লাহর জন্য হয়েছে। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তুমি এই কথা বলো, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার জিকির আজকার আল্লাহর জন্য, আমার ওয়াজ মাহফিল আল্লাহর জন্য, আমার জীবনটা আল্লাহর জন্য, আমার মরণটা আল্লাহর জন্য। আমি যদি আল্লাহর জন্য আমার জীবনটাকে কোরবান করতে পারি, দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। কথা বুঝাইছিনি? কথা বুঝা আসছে? এক নম্বর দ্বীন ওয়ান নসিহা। আমি এই কথা বলবো, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। না শুন, আসেননি? আল্লাহ ছাড়া মাবুদ নাই অর্থ হইল নেতা নেত্রীর কথায় আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে, নেতা নেত্রীর কথায় আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে, দলের কারণে আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে, গোষ্ঠীর কারণে আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে, মা বাবার কথায় আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে। কথা বলেন না কেন? আরে জানা রাখেন, মা বাবার কথায় আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না, নেতা নেত্রীর কথায় আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার সাথে আমার জীবনের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, জীবনের সম্পর্ক শেষ হয়ে যাবে, তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। আমার বাবা হইলে হবে না, আমার ভাই হইলে হবে না, আমার বন্ধু হইলে হবে না, আমার ছেলে হইলে হবে না, আমার নেতা নেত্রী হইলে হবে না। আল্লাহর শত্রু যারা, তার সাথে আমি আল্লাহ, আমার শত্রু তবে, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ বলেন, আল্লাহু আকবার, মা ইয়াবাদুল্লাযীনা কাফারু ওয়ালাল মুশরিকিন। আল্লাহর শত্রু যারা, আল্লাহর শত্রু যারা, এদের সাথে কোন ইমানদারের বন্ধুত্ব হতে, জোরে বলেন, জোরে বলেন, বন্ধুত্ব হতে পারে না। ওয়ালাউ কানা আবাউহুম আও আবনাউহুম আও আশীরাতুহুম। বাবা যদি হয়, বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই বাবার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দেব। ছেলে যদি হয়, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। আমার বন্ধু যদি হয়, বন্ধু থেকে সম্পর্ক ছিন্ন করে দিব। আমার নেতা নেত্রী যদি হয়, নেতা নেত্রীকে ছেড়ে দেব। একমাত্র কার ভালোবাসায়? বলেন না, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। এরাই হইল আল্লাহর বাহিনী, যারা আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে বাবাকে ছেড়ে দিয়েছে, ছেলেকে ছেড়ে দিয়েছে, বন্ধুকে ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়েছে, দলের নেতা নেত্রীকে ছেড়ে দিয়েছে আল্লাহর মহব্বতে। আল্লাহ বলেন, ও রাঘবপুর গ্রামের নারী পুরুষের দলেরা, আমি আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলাম, এরাই হইল আমি আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর বাহিনী যারা হবে, আল্লাহ বলেন এরাই সফল। সুবহানাল্লাহ, এরাই সফল। বোঝা গেল? মা বাবার কথায় আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না, বন্ধু বান্ধবের কথায় আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না, বান্ধবীর কথায় আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না, গোষ্ঠীর কারণে আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না, দলের নেতা নেত্রীর কারণে আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এবার যদি আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, তার সাথে আমার বন্ধুত্ব হবে না শত্রু? বলেন,
মান আহাব্বা লিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোমার সাথে আমার বন্ধুত্ব আল্লাহর ওয়াস্তে, তোমার সাথে আমার শত্রুতা আমি কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। বলেন কার ওয়াস্তে? আপনারা অবশ্যই জানেন ব্রিটিশের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ জিহাদ করেছেন, ঠিক কিনা বলেন? বলেন জিহাদ করছেন। আজকে ওলামায়ে কেরামের ইতিহাস বাংলার জমিন থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। মুছে দিতে পারবে না, ঠিক কিনা? মুছে দিতে পারবে? যদি ওলামায়ে দেওবন্দ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতেন না, এখন আমরা ব্রিটিশের গোলাম থাকতাম, ঠিক কিনা বলে? কে জিহাদ করলো? কে জিহাদ করেছে? ব্রিটিশের বিরুদ্ধে কে আন্দোলন করেছে বলেন? এই সময় কি আওয়ামী লীগ সরকার ছিল? বিএনপি সরকার ছিল? হ্যাঁ, কে ছিল? ওলামায়ে দেওবন্দ। কারা ছিল বলেন? ওলামায়ে দেওবন্দ ছিলেন। ওলামায়ে দেওবন্দ কলিমার ঝান্ডাকে উঁচু করার জন্য, কলিমার ঝান্ডাকে উঁচু করার জন্য, ভারত উপমহাদেশের মানুষের ঈমান আমল ঠিক রাখার জন্য আগুনে ছাই হয়ে গিয়েছেন। নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। ওলামায়ে কেরামকে, কত ওলামায়ে কেরামকে আগুনের মধ্যে পুড়িয়েছে, কত ওলামায়ে কেরামকে, হাজার হাজার আলেমদেরকে গাছের মধ্যে লটকায় ফাঁসি দিয়েছে। আপনারা ইতিহাস জানেন না? জানেন? কার মহব্বতে বলেন? আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। ঠিক তদ্রুপভাবে আল্লাহর মহব্বত যদি থাকে, আল্লাহর মহব্বতে জীবনটা কুরবান করে দিবে। এটি আল্লাহ বলছেন, ও বান্দা তুমি এই কথা বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ হবে একমাত্র কার জন্য? এইভাবে যদি হয় তখন আল্লাহকে ভয় করার মতো করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দৌলতপুর পাড়াইয়া চলে আসছেন, বেশি থেকে বেশি আর 5 থেকে 7 মিনিট। ঠিক আছে তো? আপনাদের বিয়াঙ্গাল লাগতেছে? ঘুমাইছে? হ্যাঁ, আমি মন করা বলতেছি কিছু না? বসবেন তো? মেহমান আসলে আরো 2 মিনিট বসবেন। হ্যাঁ, ওলামায়ে দেওবন্দ জীবন দিয়েছেন। বলেন কার ভালোবাসায়? আরো জোরে। আপনাদের আওয়াজে তো মানুষে বুঝতেই না মানুষ আছেন। বলেন কার ভালোবাসায়? আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বাতিলের মোকাবেলা করেছেন কার ভালোবাসায়? শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন কার ভালোবাসায়? মুফতি আমিনী জীবন দিয়েছেন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। শেষ পর্যায়ে এসে মামুনুল হক জুনায়েদ বাবু নগরী দিচ্ছেন, মামুনুল হক সাহেব জেলও গিয়েছেন কার ভালোবাসায়? বলেন। মানে ব্যক্তিগত স্বার্থ ছিল? কি বলছিলেন? কি বলছিলেন? সরকারের স্বার্থের উপর কোন আঘাত দেন নাই না? দিয়েছেন? টাকা নিয়েছেন? একমাত্র কারণ আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে বিদায় উনি সরকারের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তার সাথে আমার কোনোদিন বন্ধুত্ব হতে পারে না, হতে পারে না।